الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله منهم رجل قلبه معلق بالمساجد أو كما قال عليه الصلاة والسلام শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি, শুকর ও সুজুদে অবনত হচ্ছি সেই মহান রব্বে কারিমের নিকটে, যিনি আমাদেরকে এই পৃথিবীর মাঝে সব থেকে তার নিকটে পছন্দনীয় স্থান মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া ও রসুলগণের উপরে, বিশেষ করে সর্বশেষ নবী এবং রসুল রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি আদেশ এবং নিষেধ বাস্তবে মুসলিম উম্মাকে যথাযথভাবে দেখিয়ে গিয়েছেন এবং হেদায়েতের পথ সম্পূর্ণরূপে বর্ণনা করেছেন, যেটার ভিতরে কোনো রাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে এমন একটি দিনের উপর রেখে যাচ্ছি যেই দিন যার মধ্যে কোনো রাত নেই, মানে রাত মানে অন্ধকার, সামান্যতম এখানে কোনো সন্দেহের কিছুই নেই। যা কিছু আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছিল সম্পূর্ণ আমি বলে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম হয়নি যে তার উপরে কোনো আয়াত নাজিল হয়েছে আর সেটি তিনি উম্মতকে জানাননি। এই মর্মে উলামা ইকরামগণ অনেকে লিখেছেন, কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে সূরাতুল আবাসা, আপনারা হয়তো পড়ে থাকবেন সূরা আবাসা। এই সূরার প্রথম আয়াতের অর্থ হলো আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রু কুঞ্চিত করলেন, এরকম করে তাকালেন। কেন?
একজন অন্ধ লোক তার কাছে এসেছিল। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ লোক, ইবনে উম্মে মাকতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিল। অন্ধ লোক, নিম্ন লোক, নিচু বংশের, সাধারণ, এরকম। তো এই জন্যে তিনি ভুরু কুঞ্চিত করে তাকাইছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও তো সম্ভবত পবিত্রতা অর্জন করতে আসছে, আপনি এরকম করলেন কেন? তো এই আয়াতটাই প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কিছুই গোপন করেননি। যদি করতেন এই আয়াতটা গোপন করতেন, কারণ এটা তার বদনাম করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এ ব্যাপারে আরও অনেক কোরআনুল কারীমে এরকম বর্ণনা রয়েছে, যেগুলোর ব্যাপারে উলামায়ে কিরামগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছুই গোপন করেননি তার অন্যতম প্রমাণ এটি একটি। যাই হোক, আমরা তার প্রতি দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আজকে খুব সংক্ষিপ্ত আকারে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদের কি গুরুত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব দিয়েছেন এবং এই মর্মে কি বলে গিয়েছেন সেগুলোর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক অনেক হাদিস বলেছেন। মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করলো, মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। যে ব্যক্তি এমন একটি মসজিদ তৈরি করলো যেটা কামিফ হাসি কতাত, কতাত নামক একটি ছোট পাখির নেই, আও আসকার মিন যালিক, অথবা এর থেকেও ছোট, তাহলেও আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে বর্ণিত হয়েছে মসজিদ তৈরি করা। তো তিনি শুধু বলেই থাকেননি, তিনি যেটা বলতেন তার থেকে, যতটুকু বলতেন তার থেকে আরও বেশি মাত্রায় তিনি করতেন। এরকম প্রকারের মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেরকম বলেছেন মসজিদ তৈরির ফজিলত, তিনি বাস্তবে সেটার সর্বোত্তম প্রয়োগ দেখিয়েছেন। সর্বোত্তম প্রয়োগ এটা কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনাতে, জানেন তিনি হিজরত করে মদিনাতে গিয়ে সর্বপ্রথম কি করেছিল? তিনি মসজিদে কুবা নামে একটা মসজিদ আছে মদিনাতে, এই মসজিদের ওখানে তিনি অবতরণ করে এই মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছিলেন। এখনও তিনি নিজের বাড়ি যেখানে তিনি মসজিদে নববী করেছেন ওখানে তিনি এখনও যাননি, তার আগেই তিনি এখানে উপস্থিত কিছুদিন ছিলেন, তার মধ্যেই তিনি একটি মসজিদ তৈরি করে ফেলছেন। চিন্তা করা যায়, আমরা যদি কোনো জায়গায় যাই থাকার উদ্দেশ্য সেখানে, তাহলে আমাদের চিন্তাটা কি? আগে নিজের একটা থাকার ব্যবস্থা করি না, তারপরে চিন্তা করব, তারপরে দাওয়াতি কাজ করবো, এটা করবো, ওটা করবো। আগে নিজের একটা জায়গা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা করেননি, তিনি আগে মসজিদ করেছেন। এটা হলো বাস্তব প্রয়োগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। প্রিয় উপস্থিতি, এর ফলশ্রুতিতে কি হয়েছিল? বহু মানুষ ইসলামের দীক্ষা গ্রহণ করেছেন। এটি ইতিহাস থেকেও প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ করতেন, কেন করতেন? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তেই 12টি মসজিদ ছিল মদিনাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, যেগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানে সালাত হতো, এতগুলো মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কেন? এটার ব্যাপক কল্যাণ রয়েছে। আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখতে পাবেন 93 হিজরিতে যখন মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন, তিনি বর্তমান করাচিতে পাকিস্তানে সেখানে একটি জামে মসজিদ তৈরি করেছিলেন। পাশাপাশি মুলতানেও একটি মসজিদ তৈরি করেছিলেন। ফলশ্রুতিতে কী হয়েছিল? আশপাশের মানুষ সব ইসলাম গ্রহণ করেছিল, সব মুসলিম হয়ে গিয়েছিল। এরকম আরও ইতিহাস রয়েছে। মায়ানমারে যখন একজন বিখ্যাত দায়ী বাগদাদ থেকে এসেছিলেন, বাংলাদেশে এসে তারপর মায়ানমারে গিয়ে তিনি দিন প্রচার করতেন। যত দায়ী রয়েছে পৃথিবীর বিখ্যাত, তারা এসে সর্বপ্রথম মসজিদ তৈরি করতেন। কোথার থেকে শিক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা। ঠিক তাই হতো পরবর্তীতে, আশপাশের মানুষগুলো ইসলাম গ্রহণ করত, ইসলামের এই আচরণ মসজিদে এসে দেখতো। এটা আমি একটু পরেই বলবো যে কিভাবে মসজিদে আসলে মানুষ ইসলাম গ্রহণ করে আর কি কারণ এটার পিছনে, একটু পরেই বলছি আমি। তো এরকমটি ঘটেছিল। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে লোকদের দেখে বলছেন, মা আজাজুকুম, আরে তোমাদের কি হলো, এখানে কেন, তোমরা বাজারে কেন? তখন তারা বলছেন, তো কি করব? তিনি বলছেন, আমি তো দেখে আসলাম ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হচ্ছে। মিরাজ বুঝেন নাই? উত্তরাধিকার।
উত্তরাধিকারী বন্টন হচ্ছে, আমি দেখে আসলাম আর তোমরা এখানে। তখন সাহাবা ইকরামগণ বলছেন মিরাজ বন্টন হচ্ছে ওখানে? কোথায়? বলছে মসজিদে। সাহাবা ইকরামগণ সাথে সাথে উনি ওখানে দাঁড়ানো মসজিদে গিয়েছেন, গিয়ে দেখলেন কিছুই না। কি হচ্ছে? এক পাশে কিছু মানুষ তারা হাদিস পড়ছে, এক পাশে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করছে, আর এক পাশে কিছু মানুষ সালাত আদায় করছে। তারা বলছে কই, এখানে তো কিছুই দেওয়া হচ্ছে না। ফিরে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আপনি যে বললেন মিরাজ বন্টন হচ্ছে, কই আমি তো কিছুই দেখলাম না। তো বলতেছে কাউকেই তুমি দেখো নাই? হ্যাঁ দেখছি তো। কাকে দেখছো? কিছু মানুষকে দেখলাম সালাত আদায় করছে, আর কিছু মানুষকে দেখলাম হাদিস অধ্যয়ন করছে, আর কিছু মানুষ বসে বসে শুনছে, কিছু মানুষ আল্লাহর জিকির আজকারে ব্যস্ত। বলছে এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। এই মিরাজ যেটা মসজিদে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনার দিরহাম রেখে যান নাই, ওয়ারিস সূত্রে রেখে গিয়েছেন ইলম, যেটার চর্চা হয় কোথায়? মসজিদে। যেটার চর্চা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, যেটা বন্টন হয় মসজিদে। মসজিদ এখনকার সময়ে মসজিদ মহা উন্নত করার জন্য মানুষের প্রতিযোগিতা, কে কত কোটি টাকা খরচ করে মসজিদ করবে, এই প্রতিযোগিতা। কিন্তু আসলে আপনি মসজিদ এত বড় করে, এত বিশাল আকারে মসজিদ করে কি করবেন যদি মসজিদের ভিতরে মুসাল্লি না থাকে? কোনো জায়গায় কোনো ওয়াজ মাহফিলে কি শুনেছেন মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল? এটা অনেক জায়গায় আছে। মুসল্লিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল কেউ করছে? করে নাই। মুসল্লিদের উন্নয়ন কল্পে কেউ কোনোদিন ওয়াজ মাহফিল করে নাই। যে মসজিদে মুসাল্লি হচ্ছে না, মুসাল্লিদের মসজিদমুখী করা দরকার, এর জন্য কেউ ওয়াজ মাহফিল দেয় নাই, দিবেও না। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে মসজিদ এত বিশাল আকারের, এত এত মসজিদ করে কোনো লাভ নেই যদি সেই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। কেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিতেন তার নিজের জীবনে? কেন এই মসজিদের এত গুরুত্ব দিতেন? দেখুন, আমি এক এক করে কয়েকটি পয়েন্ট বলি। ব্যক্তিগত জীবনে মসজিদের কীরকম গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে গেলেন, গিয়ে দেখলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তিনি মসজিদে বসে রয়েছেন অসময়ে, নামাজের সালাতের সময় ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতুকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত, সালাতের সময় ছাড়াই তুমি মসজিদে বসে আছো, ব্যাপার কি? তখন উনি উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, ব্যাপক টেনশন, চিন্তা আর অনেক ঋণ, এগুলোর কারণে আর কোথাও ভাল লাগছে না, এজন্য মসজিদে এসে বসে রয়েছে। কিছুই ভাল লাগছে না, এত ঋণ, কি করব? কিছু কোনো দিশা না পেয়ে মসজিদে এসে বসে রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিক্ষা দিলেন। আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, এটা যদি তুমি বলো তাহলে তোমার ঋণ আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আপনারা হয়তো এই দোয়াটি অনেকেই জানেন। ঋণ সম্পর্কে একটু বলি। ঋণ, কর্জ, যেটা মানুষের থেকে মানুষ নেয়, এটা অত্যন্ত খারাপ জিনিস, অনেক খারাপ। কিভাবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুনানের একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এক ব্যক্তি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক তো ফজিলতের হাদিস বললেন যে জিহাদের এই ফজিলত, ঈমান আনার এই ফজিলত, আমি যদি জিহাদ করে আল্লাহর রাস্তায় একেবারেই শহীদ হয়ে যাই, একেবারেই আর ফিরে আসবো না, জান নিয়ে আমি আর ফিরে আসবো না, এরকম যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে আমার কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত, নিঃসন্দেহে জান্নাত আছে। ঠিক লোকটি এই ঘটনা শুনে, এই কথা শুনে আনন্দিত হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ওয়াল্লার রাজুলু দাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটি কিছু দূর চলে গিয়েছে, আল্লাহ নবী ডেকে আনলেন, ডেকে বললেন ইল্লাদ দাইন, ঋণ ছাড়া। ঋণ যদি তোমার থাকে তবে তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দরজায় আটকে থাকবা। সারানি বিহি জিবরিলু আনিফা, আমি তোমাকে ওই প্রশ্নের উত্তর দিয়েছিলাম ঠিক, সাথে সাথেই আমাকে জিবরিল এসে কানে কানে এই কথা জানিয়ে দিল যে ঋণ থাকলে কিন্তু তুমি পারবে না। খুব মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত পড়তেন না। কোনো ব্যক্তির উপরে এসে যদি দেখতেন তার ঋণ রয়েছে, তাহলে তিনি বলতেন সাল্লু আলা সাহিবিকুম, এই কথা বলে তিনি নিজে চলে যেতেন, সালাত আদায় করতেন না। কেন? এটা বান্দার হক।
আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, ক্ষমা আল্লাহ তাআলা করবেন না। বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। পশ্চিমকালেও আল্লাহ তাআলা জুলুম করে আপনি একজন বান্দার হক নষ্ট করেছেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, অসম্ভব, হতেই পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাআদ ইবনুল আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী একদিন এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মৃত্যুবরণ করেছে, আপনি জানেন 300 দিরহাম রেখে গিয়েছে, আমার কাছে আছে, আর তার ছোট ছোট বাচ্চা পোলাপান এগুলো তো গরিব, আমি চাচ্ছিলাম এই টাকাগুলো ওদেরকে দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতু আখাকা মাহবুসান বিবাবিল জান্নাহ, জান্নাতের দরজায় তোমার ভাইকে তো আমি আটকা অবস্থায় দেখেছি, বিদায়িনীর ঋণের কারণে। তখন সে লোক বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, আমি তো তার ঋণ সব শোধ করে দিয়েছি, শুধু 2 দিনার ছাড়া, মাত্র 2 দিনার, যেটা একটা মহিলা পেত, কিন্তু ওয়ালাইসা লাহা বাইয়িনা, ওর কোনো প্রমাণ নেই। ও আমার কাছে এসে টাকা চাচ্ছে, আমার ভাইয়ের কাছে নাকি পেত, কিন্তু ওর কোনো প্রমাণ নেই, এই জন্য আমি ওরে দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিয়ে দাও, ও যেটা বলেছে সত্য কথা, তুমি ওকে দিয়ে দাও, 2 দিনারই দিয়ে দাও। এই মাত্র 2 দিনারের কারণে তোমার ভাই জান্নাতে না গিয়ে আটকে আছে। চিন্তা করুন, কি কারণে? ঋণের কারণে। খবরদার, ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন যথাসম্ভব। ঋণ একেবারেই না নিলে নয়, এইরকম অবস্থায়। তাও আবার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কোনো ব্যক্তি যদি ওসিয়ত করার চিন্তা করে, কিসের ওসিয়ত? কোনো ব্যক্তি তার কাছে টাকা পাওনা রয়েছে, এরকম ওসিয়ত যদি কোনো ব্যক্তি করার ইচ্ছা করে, সেজন্য 1 রাত 2 রাত না ঘুমায় ওসিয়ত না লিপিবদ্ধ করে, কাউকে না জানিয়ে যে আমার কাছে অমুক লোক টাকা পাবে, খবরদার আমি মৃত্যুবরণ করলে আমার টাকা পরিশোধ করে দিন। ঋণ পরিশোধ করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল হাদিস থেকে তাই বোঝা যায়। বলছিলাম, সাহাবায়ে কেরামগণ তাদের পারিবারিক ঝামেলার কারণে মসজিদে এসে পড়ে থাকতেন, কারণ এটি মুসলিম উম্মার ওইরকমই জায়গা যে সকল সমস্যার সমাধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দেখছেন আলী নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, কী ব্যাপার, আলী কোথায়? তখন তিনি বলছেন বাইনি ওয়া বাইনাহু শাই, একটু ঝগড়া হয়েছিল, পরে উনি রাগান্বিত হয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সাহাবীকে, দেখো তো কোথায় গিয়েছে আলী। গিয়ে দেখেন তিনি মসজিদে শুয়ে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে গায়ের থেকে ধুলাবালি ঝেড়ে দিচ্ছেন আর বলছেন, হে আবু তুরাব, দুলার বাবা, ওঠো ওঠো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে তাকে উঠাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরামগণের জন্য এই মসজিদ এটা কি ছিল? তাওবার দরজা বলি না আমরা, যে আল্লাহ তাআলার দরজা খুলে, আল্লাহ তাআলার দরজা কোনটা? মসজিদ আল্লাহ তাআলার দরজা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনু কুরাইজার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ইহুদিদের উপরে আক্রমণ করেছিলেন, অবরোধ করেছিলেন। করার পরে বনু কুরাইজার এই ইহুদিরা বলছেন যে তাদের যে নেতা ছিল তিনি কয়েকটি তাদেরকে সুযোগ দিয়েছিলেন এই কয়েকটি অপশন গ্রহণ করার, তারা একটাও গ্রহণ করেনি। সর্বশেষ চিন্তা করছিল যে আত্মসমর্পণ করব, কিন্তু আত্মসমর্পণ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন এটা আর জানা নেই। এটা জানার জন্য তাদের ইচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা সংবাদ পাঠিয়েছেন যে আবু লুবাবা একজন সাহাবী, তিনি আমাদের মিত্র, মানে উনাদের গোত্রের সাথে উনার আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের একটা সম্পর্ক ছিল ভালো, কোনো এককালে তিনি সাহায্য করেছিলেন এই গোত্র তাদেরকে, ওই সুবাদে। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গেছেন, যে জিজ্ঞাসা করছেন সবাই আবু লুবাবাকে পেয়ে ওই ইহুদিদের মহিলারা এসে কাঁদছেন আর আবু লুবাবার পাশে এসে বলছেন যে এই ঘটনা আপনি একটু বলুন, তারা আমার ব্যাপারে কি করবেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু নরম হয়ে গিয়ে বলেই দিলেন, ফাআশারা ইলা হালকিহি, গলার দিকে ইঙ্গিত করে বলেই দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তোমরা আত্মসমর্পণ করো তিনি তোমাদেরকে জবাই করবেন। এটা কি খিয়ানত হয়েছে না? খিয়ানত হয়েছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তত্ত্ব ছিল, এটা তিনি প্রকাশ করে দিয়েছেন। প্রকাশ করেই তার কাছে অনুতপ্ততা চলে এসেছে, আরে কি করলাম আমি, এটা কাজটা তো মনে হয় ঠিক হয়নি। কোনো কথা নেই, সোজা দৌড়িয়ে গিয়ে মসজিদের পিলারের ভিতরে নিজেকে বেঁধে ফেলেছেন, একাই বেঁধে নিয়ে বলছেন এই রশি আমি খুলব না যতক্ষণ না আল্লাহ আমার তওবা কবুল করবেন। সাহাবায়ে কেরামগণ গিয়ে সংবাদ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবু লুবাবার ঘটনা এই, তিনি এই করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেছে, তার জন্য আমি আর কি ইস্তেগফার করব। সে তো নিজেই আল্লাহর কাছে এসে ধরা দিয়েছে আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে
পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও মসজিদের দরজা নাকি খোলা থাকে। শুনেছেন এটা? আল্লাহর দরজা। আল্লাহর দরজা কোনটা? মসজিদ। এই মসজিদে এসে হেদায়েত পাওয়ার ঘটনা বহু রয়েছে। তার মধ্যে একটা আমি বলি, সময় খুব সংক্ষেপ। ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ, অনেকেই হয়তো নাম শুনবেন। ফুজাইল বিন ইয়াদ বিখ্যাত একজন মুফাসসির। ফুজাইল বিন ইয়াদ তিনি মক্কার রাস্তায় চুরি করতেন আর ডাকাতি করতেন। এমনকি এত বড় ডাকাতে তিনি পরিণত হয়েছিলেন যে হজ করতে আসলে মানুষেরা বলতো ফুজাইল থেকে সাবধান থাকিস। এক মহিলা তার বাচ্চারে কান্না থামানোর জন্য বলছে, তুই চুপ থাক, নাইলে কিন্তু ফুজাইলের কাছে ধরাই দিব তোরে। এই ঘটনা ফুজাইল পাশ থেকে শুনছেন যে আমার ব্যাপারে এই কথা বলে। আরও অনেক বর্ণনা এসেছে তার ব্যাপারে। একবার তিনি এরকম রাতের অন্ধকারে তিনি বসে আছেন, পাশের ঘরে একজন লোক নিজের মালসামানা নিয়ে, রাত হয়ে গেলেই আর বের হওয়া সম্ভব না, পাশে বসে বসে গল্প করছে তারা যে এখন রাত হয়ে গেছে, আর বের হওয়া যাবে না, কারণ ফুজাইলের মতো ডাকাত দল আছে, তারা আমাদেরকে ধরে ফেলবে। ফুজাইল এই ঘটনা শুনছেন পাশ থেকে এই ঘটনা তিনি শুনছেন। তারপরে এক পর্যায়ে বলতে বলতে তারা এই কথাই বলল, কি এরকম কি একটা ছেলে জন্ম দিল যে এই ছেলেটার কারণে আল্লাহর রাস্তায় মানুষ হজ করতে যাবে, এটাও নিরাপদ না। এরকম ধরনের বহু কথা। এই কথা শুনতে শুনতে ফুজাইল বিন ইয়াদ তিনি কেমন জানি অতিষ্ঠ। এইভাবে তিনি এই রাতেই তিনি হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে ফজর হয়ে গেল। ফজরের সালাতের সময় কোনো এক দেয়ালের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। উলামা ইকরামগণ বলছেন, কেউ বলছেন ওটা মসজিদ ছিল, আর কেউ বলছেন এক মহিলার কণ্ঠ ছিল ওটা। তিনি একটি আয়াত পড়ছিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা মুমিন তাদের অন্তর কি আল্লাহর ভয়ে ভীতু হওয়ার জন্য সময় এখনও আসেনি? এখনও কি তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীতু হওয়ার সময় হয়নি? এই কথা যখন তিনি শুনলেন, ফুজাইল সাথে সাথে দৌড়িয়ে গিয়ে গোসল করে এসে সোজা মসজিদের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে বসে থাকলেন। ফজরের সালাত আদায় করে তিনি আল্লাহ তাআলার কাছে তাওবা করলেন। তার তাওবা এরকম হয়েছিল, হারামাইনের সব থেকে বড় বিখ্যাত আবেদ হিসাবে আলেমগণ কিতাবাদিতে তার নাম লিখে গিয়েছেন। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর বুকে ফুজাইলের থেকে ভালো মানুষ আমি আর দেখিনি। এই ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহর তাওবার পিছনে ঘটনা এটাই, যার তাওবার পিছনে ভূমিকা পালন করেছেন মসজিদ। প্রিয় উপস্থিতি, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে মসজিদের কেমন গুরুত্ব ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ইতিপূর্বে বলছিলাম, মসজিদে আসলে নাকি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন, আল্লাহ তার অন্তর প্রশস্ত করে দেন। কিভাবে? দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামদেরকে পাঠালেন। এই সাহাবীর দল গিয়ে একজন নেতাকে ধরে নিয়ে এসেছেন, যার নাম সুমামা বিন উসাল। সুমামা বিন উসালকে তারা ধরে নিয়ে এসে মসজিদের পিলারে বেঁধে রেখেছেন। কোথায়? মসজিদের পিলারে বেঁধে রেখেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের পিলারে সাহাবা ইকরামগণ এসে বেঁধে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেকই এটা ছিল। তিনি যখন মসজিদে আসছেন, সুমামাকে দেখে জিজ্ঞাসা করছেন, ইয়া সুমামা মা ইনদাকা। সুমামা বলছেন, কি সমস্যা সুমামা তোমার? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন তাকতুল যাদামিন ওয়া ইন তুনঈম আলা শাকিরিন। আপনি যদি আমাকে মেরে ফেলেন তবে আপনি উচিত কাজই করবেন, কারণ আমি একজন বিদ্রোহী। বিদ্রোহীকে যদি ধরে নিয়ে আসে, বিদ্রোহী ধরা পড়েছে, অবশ্যই তাকে যদি হত্যা করি এটা আমার অন্যায়ের কিছু না, কারণ সে বিদ্রোহ করতে গিয়ে আমার কাছে ধরা খেয়েছে। তো তিনি বলছেন, আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি অন্যায় কিছু করবেন না, ঠিকই করছেন আপনি। আর যদি আমার উপরে আপনি কৃতজ্ঞতা করেন, আপনি যদি আমাকে দয়া করেন, তবে অবশ্যই এর শুকরিয়া আমি আদায় করব। এই কথা তিনি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আসলেন। এসে সুমামা বিন উসালকে একই প্রশ্ন, কি ব্যাপার সুমামা, কি অবস্থা তোমার? তিনি একই উত্তর দিলেন। তৃতীয় দিন তিনি এসে আবারও জিজ্ঞাসা করলেন, সুমামা ব্যাপার কি? তিনি বলছেন একই কথা, আপনি যদি হত্যা করেন তবে আপনি যথোপযুক্ত ব্যক্তিরই হত্যা করলেন, আর যদি ছেড়ে দেন তবে অবশ্যই প্রশংসার দাবিদার, এটা আমি কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতলিকু সুমামাতা। সাহাবা ইকরামদেরকে বললেন, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে তারা ছেড়ে দিলেন। তিনি বের হয়ে গিয়ে ফাআতা ইলা নাখলাতিন মিন কুরবিল মসজিদ, মসজিদের কাছাকাছি একটি খেজুরের বাগানে কূপের মধ্যে গিয়ে গোসল করে এসে মসজিদে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করলেন। করার পরে তিনি বলছেন, বিশ্বাস করুন, পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট চেহারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার কাছে, কিন্তু আজকের পর থেকে পৃথিবীর সব থেকে পছন্দনীয় চেহারা কেন জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার কাছে হয়ে গিয়েছে। কেন? মাত্র 3 দিন মসজিদে থাকার কারণে। বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট শহর ছিল
এই মদিনা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিকৃষ্ট লোক বাস করে, এই শহর আজকের পর থেকে আমার কাছে পৃথিবীর সব থেকে পছন্দনীয় শহরে পরিণত হয়ে গিয়েছে। তার দিন সবচাইতে নিকৃষ্ট আমার কাছে ছিল, কিন্তু আজকে সব থেকে পছন্দনীয় দিনে পরিণত হয়েছে। কেন? এই মসজিদে 3 দিন থাকার কারণে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফি বুয়ুতিন আযিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা। কোনো কওম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ঘরে এসে বসে এবং আল্লাহ তাআলার জিকির আজকার করে, কিছুই না, শুধু বসে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দয়া করবেন এবং রহমত বর্ষণ করবেন। বিশ্বাস করুন, যদি কোনো ব্যক্তি কোনোভাবেই কাজ হচ্ছে না, কোনোভাবেই তাকে হেদায়েত করানো সম্ভব না, যে কোনো মূল্যে আপনি তাকে মসজিদে নিয়ে আসুন, খাবারের জন্য হোক, সালাতের জন্য না, যে কোনো কাজে আপনি মসজিদে নিয়ে আসুন, আল্লাহ তাআলা তার অন্তরকে নরম করে দিবেন, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন। মাত্র 3 দিনের ব্যবধানে চিন্তা করে দেখুন সুমামা বিন উসালের কি অবস্থা। তিনি মক্কাতে গিয়ে বলছেন, তিনি ছিলেন খাবারের আমদানিকারক। মক্কাতে যত খাবার আসতো ইয়ামামার থেকে, তিনি সেই খাবার আমদানি করতেন। খাবার সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতে যাওয়ার পরে মানুষ জিজ্ঞাসা করছে, তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো? তিনি বলছেন, ধর্ম ত্যাগ করি নাই, আসলাম তুমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মাদের কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। আর আজকের পর থেকে নবী মুহাম্মাদের অনুমতি ছাড়া একটা গমের দানাও মক্কাতে প্রবেশ করবে না। তিনি এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন, থাক, খাবার আটকিয়ে কোনো লাভ নেই, আল্লাহ তাআলা চাইতো ওরাও ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। বলছিলাম যে মসজিদের কেমন গুরুত্ব রয়েছে মুসলিম জীবনে, ব্যাপক গুরুত্ব। এছাড়া ধর্মীয় ক্ষেত্রে যদি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুআজামুল আওসাতে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, ইউতার রাজুলু ফি কবরিহি, কিয়ামত, মৃত্যুর পরে কবরে এক ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আযাব দিতে আসবে। আসার পরে তারা মাথার দিক থেকে যখন তাকে আযাব দিতে আসবে, তখন দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, মুখ দিয়ে, মাথা দিয়ে যে সে কোরআন তেলাওয়াত করেছিল, এই কোরআন তেলাওয়াত তাকে আযাব আসতে দিবে না, বাধা দিবে। ঠিক অনুরূপভাবে যখন তার আযাব হাতের কাছ দিয়ে আসতে থাকবে, হাত তাকে বাধা দিবে, কারণ হাত দিয়ে সাদকা করেছিল। এই সাদাকা তাকে বাধা দিবে, কারণ এই হাত দ্বারা সে বহু সাদকা করেছিল মসজিদে আল্লাহর ঘরে। এরপর যখন তার পায়ের দিক থেকে আযাব আসতে শুরু করবে, তখন তাকে বাধা দিবে কি জানেন? মাসইউহু ইলাল মাসাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদ সমূহে সে যে মাঝে মধ্যেই যেত, প্রায় সময় যেত, এটা তাকে বাধা দিবে তার পায়ের দিক থেকে কবরের আযাবকে। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আঙ্গিকে মসজিদের গুরুত্ব বুঝিয়েছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আবাদকারীর বেশ কিছু গুরুত্ব বলেছেন, ওইগুলো বলেই শেষ করবো ইনশাআল্লাহ। একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহর ঘর, মসজিদ যেটা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যারা মুশরিক, যারা নিজেদেরকে মুশরিক বলে, আল্লাহর সাথে কুফরি করেছে, তারা কোনো সময় আবাদ করবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। তবে আবাদ করবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, মুমিন, তারা মসজিদকে আবাদ করে। কীরকম এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, কোনো লোককে যখন দেখবা যে সে শুধু মসজিদে আসা যাওয়া করছে, ফাশহিদু লাহুম বিল ঈমান, তাদের ঈমানের সাক্ষী তোমরা দিও। এই ব্যক্তির ঈমান যে রয়েছে তার সাক্ষী তোমরা দিবে। অনেক সময় আমরা ব্যবসা করার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে চিন্তা করি, এই লোকটি কি আসলে ঈমানদার, নাকি ব্যবসা করে ঠকেই নাকি জিতি। ঠকা আর জিতার মানদণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক মসজিদে যায় কিনা দেখেন, মসজিদে যায় কিনা আপনি খেয়াল করেন। একটু পরে আরেকটু বলছি। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া আকামুস সালাহ, যারা সালাত আদায় করে। সালাত আদায় যারা করে তারা হলো মসজিদ আবাদকারীদের অন্যতম। প্রিয় উপস্থিতি, সালাত আদায়ের ব্যাপারে, সালাত না আদায়ের ব্যাপারে বহু বক্তব্য আপনারা শুনেছেন। তবে একটা কথা আমি বলে ওই কথাটার একটু কথা বলবো, যে অনেক লোকরাই দেখবেন এরকম বলে, খুব ভালো ছেলে কিন্তু সালাত পড়ে না, তেমন সম্পূর্ণ সালাত পড়ে না, মাঝে মধ্যে পড়ে, কিন্তু খুব ভালো ছেলে। কথাটা কীরকম ঠিক? খুব ভালো ছেলে কিন্তু সালাত আদায় করে না। সব থেকে নিকৃষ্ট এবং সব থেকে বেয়াদব এই লোক, যেই লোক মসজিদে আজান হওয়ার পরে মসজিদে সালাত আদায় করতে যায় না। রবিআত ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি প্যারালাইসিসের কারণে এক পাশ তেনার অবাস হয়ে গিয়েছিল। সাহাবা ইকরামগণ
রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন অনেকেই বেঁচে রয়েছেন, তার সঙ্গে অনেক বড় বড় তাবিঈনগণ বেঁচে রয়েছেন। তাকে কয়েকজন, দুইজন তাবিঈ মিলে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন। একবার তাকে প্রশ্নই করে বসলেন, আরে আপনি এরকম প্যারালাইসিসের মানুষ, আপনার তো মসজিদে যাওয়া আবশ্যক না, আপনার মসজিদে যাওয়ার তো দরকার নেই, আপনি বাড়িতেই তো সালাত আদায় করতে পারেন। তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? তিনার উত্তরটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন, আমি লজ্জাবোধ করি যখন আমার এই দুই কান শুনে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, এই আহ্বান আল্লাহ তাআলার আহ্বান, আল্লাহ তাআলার আহ্বান শোনার পরে আমার লজ্জা লাগে আমি বাড়িতে বসে থাকি, যে আমি মুসলিম হিসাবে আমার লজ্জা লাগে আমি বাড়িতে কিভাবে বসে থাকি, পাশে মসজিদ, মসজিদে না গিয়ে আমি বাড়িতে বসে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোর মানদণ্ড দিয়েছেন সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে বহু হাদিস রয়েছে। তার মধ্যে একটি বলি, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসময় ঘর থেকে বের হলেন, এরপর কেউ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কী ব্যাপার আবু বকর এমন টাইমে হঠাৎ? তিনি বলছেন, আল্লাহ নবী আপনাকে দেখতে এসেছি। কিছুক্ষণ পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার উমর, কী জন্য এসেছো? তিনি বলছেন, খুব খিদা পেয়েছে এই জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারও অনেক খিদা লেগেছে, এই জন্য আমি এরকম ওয়ান টাইমে আমি ঘর থেকে বের হয়েছি। দুজনে মিলে, তিনজন মিলে এবার এক সাহাবীর বাড়ির দিকে রওনা হলেন। আবুল হাইসাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনী মানুষ ছিলেন, তার বাড়ির দিকে তিনি গেলেন। গিয়ে বাড়িতে যখন আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন না, তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন তিনি পানি আনতে গিয়েছেন। এসে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ে খুব খুশি, আনন্দে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর দিয়ে মেহমানদারি করলেন। লম্বা হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী মানুষ, দেখলেন তার বাড়িতে কোনো খাদেম নেই, কোনো সেবক নেই। তিনি বললেন, তোমার বাড়িতে কোনো সেবক নেই? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার যখন সেবক আসবে আমি তোমাকে দিব। তো এরপর যখন আল্লাহ রসুলের কাছে সেবক আসলো, তখন উনি গিয়ে বলছেন, আল্লাহ নবী আপনি না বলেছিলেন আমাকে যে সেবক দিবেন, আমাকে দেন। তো দুইজন সেবক তার কাছে ছিল। তিনি বলছেন, এর একটাকে বেছে নাও। তো তিনি বলছেন, আল্লাহ নবী আপনিই বেছে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে একে তুমি নাও, ফাইন্নী রাআইতুহু ইউসাল্লি, কেননা একে আমি নামাজ আদায় করতে দেখছি। আর খবরদার একে নিয়ে যাওয়ার পরে এর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ একে আমি সালাত আদায় করতে দেখেছি। একটাই গুণ, এই লোক ভালো মানুষ হওয়ার একটাই গুণ, এই লোক সালাত আদায় করে মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে গিয়ে এই লোক 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে সালাত আদায় করে। এইটাই এই লোকের গুণ। প্রিয় উপস্থিতি, আরও বহু হাদিস এরকম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণের এরকম বহু ঘটনা রয়েছে। এক ব্যক্তি আবুল আলিয়া, তিনি বলছেন, আমরা হাদিস গ্রহণের জন্য যখন মানুষের কাছে যেতাম, গিয়ে আমরা ওই লোকের নামাজের দিকে দেখতাম, সালাতের দিকে দেখতাম। যদি দেখতাম ভালোভাবে সালাত আদায় করে, তাহলে হাদিস শুনতাম। আর যদি সালাতের ব্যাপারে যদি দেখি অমনোযোগী, সালাতের ব্যাপারে খুব একটা সুন্দর না, ওর থেকে হাদিস শুনতাম না। এর লেখা খারাপ মানুষ, পচা মানুষ। যে ব্যক্তি সালাত ঠিক নেই, যে ব্যক্তি সালাত আদায় করে না, এর থেকে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর হতে পারে না। অন্যান্য হাদিসগুলো তো আর বললাম না যে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত, এই হাদিসগুলোর আপনাদের মুখস্থ হয়ে রয়েছে। তবে সর্বশেষ একটা কথা আমি বলি, মানুষেরা অনেক পদক্ষেপ নেয়। এটা মানুষ আত্মহত্যা করলে, মাশাআল্লাহ অনেক আলেম ওলামারা তারা সালাতে যেতে চান না, আত্মহত্যাকারীর জানাজাতে যাবেন না। ঠিক ওই রকমই বেনামাজির জানাজাতেও যাওয়া উচিত নয়। বেনামাজির জানাজা কেউ পরিত্যাগ করা আলেম ওলামাদের উচিত। আমি আমার নিজ কানে শুনেছি একটি ঘটনা, যেখানে এক লোক, এক মসজিদের ইমাম নিজস্ব নিজ উদ্যোগে ওই এলাকার চেয়ারম্যান সালাত আদায় করতো না। তিনি বলছেন, আমি এই মসজিদের ইমাম থাকলে ইনশাল্লাহ ওয়ার জানাজার সালাত আমি পড়বো না। ওই লোক যখন মৃত্যুবরণ করলো, উনি অন্তত ওর জানাজার সালাত পড়েননি। আমি পড়বো না, কোশ্চিনকালেও আমি পড়বো না ওর জানাজার সালাত। ওকে আমি সালাতে আসতে দেখিনি, অসম্ভব। তিনি জানাজার সালাত পড়েন নাই। ফলশ্রুতিতে কী হয়েছিল জানেন? ওনার 5টা ছেলে, 5 জনই সালাত আদায় করতো। কেন? উনি ভালোভাবেই জানেন যে ইমাম সাহেব আমি মারা গেলে আমারও জানাজা পড়াবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্যে এই বিষয়টাও আমাদের একটু কঠোর হওয়া দরকার। সালাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, মসজিদ আবাদকারীদের যে বৈশিষ্ট্য, 1 নম্বর, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। 2, তারা সালাত আদায় করে। 3, তারা জাকাত প্রদান করে। প্রিয় উপস্থিতি, জাকাত প্রদান করে, সালাত আদায় করে, এই সবগুলো বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা একটা জিনিস বোঝাতে চাচ্ছেন। কি সেটা জানেন? এই লোক একটা পবিত্র অন্তরের পবিত্র একজন মানুষ। আল্লাহ তাআলা প্রথম বললেন যে এরা হলো তারা যারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়নকারী ব্যক্তি, অন্তরের পবিত্র ব্যক্তি। আপনারা জানেন মুশরিকরা মক্কাতে যেতে পারে না, কেন জানেন? ওইটা আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরে যেতে পারে না। কেন? তারা অপবিত্র। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিম হাযা। এই মুশরিকরা এরা অপবিত্র, এরপর থেকে, এই বছরের পর থেকে যেন এখানে আর আসে না, এই আল্লাহর ঘরে তারা যেন দ্বিতীয়বার আর না আসে। কেন? এরা অপবিত্র।
কি ওদের গায়ে কি ময়লা রয়ে গিয়েছে? ওরা কি গোসল করে না? অবশ্যই গোসল করে। অন্তর অপবিত্র। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওরা বিশ্বাস করে না। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করলে তারা অপবিত্র। আর দ্বিতীয়তে বললাম কি, জাকাতের কথা। জাকাত হলো মালের পবিত্র। যেই লোকের অন্তর পবিত্র হওয়ার পরে মালও পবিত্র, সে কে? যেই ব্যক্তি জাকাতের নিসাব পরিমাণ মাল হওয়ার পরে জাকাত দিয়ে দেয়, ওই লোকের সম্পদও পবিত্র, নিজে পবিত্র, সম্পদও পবিত্র। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এদের সর্বশেষ গুণ হলো এরা আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে ভয় করে না। বড় আশ্চর্য গুণ এবং খুবই জটিল গুণ। এই গুণটা অন্যান্য যতগুলো গুণ বললাম তার থেকে সব থেকে জটিল এবং কঠিন গুণ এইটা কি? তারা আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করে না। তার মানে হলো এরা সকলেই হলো ইখলাসওয়ালা লোক। ইখলাসওয়ালা লোক যারা আল্লাহ তাআলার জন্য ছাড়া অন্য কোনো কাজই করে না। ইখলাসওয়ালা লোক আমার স্বচক্ষে দেখার তৌফিক হয়েছে। জানেন কীরকম ইখলাসওয়ালা লোক? ইখলাস দিয়ে কাজ করে যে শুধুমাত্র আল্লাহর জন্যই কাজ করবে, মানে তার টেনশনই শুধু পরকাল নিয়েই তার টেনশন। ইখলাস সর্বদাই তার ভিতরে পুরো রক্তে রক্তে ইখলাস মিশে রয়েছে। আমি দেখেছি এরকম। কীরকম জানেন? আমি যেই লোককে দেখেছি আমি সেই লোকের কথাই বলছি। ওনাকে যদি আপনি ভ্রমণ বা পিকনিকের জন্য টাকা চান না, এই মুহূর্তে ভাই অমুক জায়গায় একটা ভ্রমণে যেতে হবে আমাদের, ভাই টাকা নাই, এক্ষুনি ওই লোকের কাছে এসেই আবার একজন দাম চালো, উনি পকেটে টাকা বের করে টাকা দিয়ে দিলেন। কি আশ্চর্য! একটু আগেই না বললেন আপনার কাছে টাকা নেই, এখন টাকা চলে আসছে। কেন? এটা পরকালের লেনদেন। পরকালের লেনদেন আল্লাহ তাআলার ক্ষেত্রে কাজ, এটা আল্লাহ তাআলার জন্যে। প্রিয় উপস্থিতি, এ হলো ইখলাসওয়ালা ব্যক্তি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ছাড়া কোনো কাজ করে না। পৃথিবীর সব কিছু তার কাছে তুচ্ছ। আল্লাহ তাআলা মসজিদ আবাদকারী ব্যক্তিদের গুণ বলছেন এটাই, যে তারা ইখলাসের সাথে কাজ করে। ইখলাস কি জিনিস? পৃথিবীর ভিতরে যদি কোনো ব্যক্তির ইখলাস চলে আসে, বিশ্বাস করুন আল্লাহ তাআলার থেকে মুক্ত হওয়ার জন্য, শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় পৃথিবীর সব কাজই তার কাছে তুচ্ছ। সব, এমনকি মসজিদের টয়লেট পরিষ্কার করাটাও তার কাছে কোনো বিষয়ই না। আপনার কাছে এটা আশ্চর্য লাগতে পারে। আপনাকে একটা হাদিস শোনাই। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করতে করতে একবার তার চোখ গেল মসজিদের কিবলার দিকে। রাআ নুখামাতান ফি জিদারিল মসজিদি, মসজিদের দেয়ালে তিনি কফ দেখলেন। কফ, কাশ। একজন সাহাবী কাশি দিয়ে কফ আসছিল, মসজিদের দেয়ালে মেরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং চেহারাটা এরকম হয়ে গিয়েছে যে মনে হয় কফটা ওনার ঘাড়ে পড়েছে। মনে হচ্ছে যেন কফটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতে দেরি নাই, উঠে গিয়ে সাথে সাথে গিয়ে বলতে শুরু করলেন, মসজিদবাসীর উপরে তিনি তিরস্কার করতে শুরু করলেন এবং বললেন, খবরদার, আর দ্বিতীয়বার এই কাজ করার কেউ দুঃসাহস দেখাবে না। প্রত্যেক ব্যক্তি খেয়াল রাখে তার সামনে যেন, তার সামনে মুসাল্লি ব্যক্তির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত থাকে। অতএব খবরদার, কেউ যদি কফ ফেলানোর দরকার হয় তবে কফ সামনের দিকে যেন না ফেলো, ডান দিকেও ফেলবে না। কোথায়? বাম দিকে, পায়ের নিচে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক পর্যন্ত ঠিক ছিল। দেখুন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে দেরি না বলেই সাথে সাথে মেম্বার থেকে চট করে লেবে গিয়ে ফাহাত্তাহু বিয়ামিনিহি বিয়াদিহি, নিজের হাত দ্বারা ওই আরেকজনের কফকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করলেন। কেন? আল্লাহর ঘর, মসজিদের উপরে কফ পড়েছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াকশন এরকম ছিল। এটা আল্লাহর ঘর, এই জন্যে আল্লাহর ঘর। তাই প্রিয় উপস্থিতি, বলছিলাম যারা বাস্তবেই আল্লাহ তাআলার ঘরকে আবাদ করে তাদের বৈশিষ্ট্য কেন জানি এরকমই। যে কোনো মুহূর্তে তারা আল্লাহ তাআলার জন্য সব কিছু করতে রাজি, আল্লাহ তাআলার জন্য তারা করে। প্রতিটা দিন, প্রত্যেকটা সময় তারা চিন্তা করে আল্লাহর জন্য আমি কি করতে পারলাম। এই দিনের মধ্যে আল্লাহ তাআলার জন্য একটা সময় তারা বরাদ্দ রাখে। আপনি চিন্তাই করতে পারবেন না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ফজরের সালাতে আসছেন, উমার, উসমান সবাই এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাম ফিরানোর পরে ফজরের সালাতের, কোন সালাতের? ফজরের সালাতের সালাম ফিরিয়ে উল্টা দিকে ফিরে বলছেন, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সময় দিলেন কই? আপনি ঘুমের থেকে উঠে মাত্র আসলাম, সময় তো পেলাম না। পাশ থেকে আবু বকর উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আমার অমুক ভাই অসুস্থ ছিল, যাকে আমি প্রায় সময় দেখতাম, তো আমি মনে মনে ভাবলাম একটু এক নজর উকি দিয়ে যাই। এটাও আল্লাহ তাআলার জন্য দেওয়া সময়। এক নজর উকি দিয়ে তিনি মসজিদে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজকে সিয়াম রেখেছো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা, আল্লাহর নবী নফল সিয়াম রাখার সময় তো এখনো আছে, নফল সিয়াম আপনি ফজরের সালাতের পরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো সময় আছে, আপনি এখনই প্রশ্ন করে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেখে দিয়েছি। এরকম বারবার কয়েকটি প্রশ্ন করার পরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র যেই ব্যক্তি যিনি এই কাজগুলো করছেন, আর কেউ এর সাথেই মিলছেন না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা'না খিসালু হাদিহি ফি উমরিন ইল্লা দাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তির ভিতরে এই সকল গুণ যদি একত্রিত হয়, নিশ্চিত এই ব্যক্তি জান্নাত ছাড়া আর কোথাও যেতে পারে না। চিন্তা করে দেখুন যে যে কোনো মুহূর্তে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাই চিন্তা করুন, প্রতিদিন দিনের একটা অংশ তিনি আল্লাহর রাস্তায় রেখে দিতেন। আরও আশ্চর্য বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সাআদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, এসে ঘুমিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানি এদিক ওদিক করছেন, ঘুমাতে পারছেন না, ছটফট করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করছেন কেন, ব্যাপারটা কি? তখন তিনি বলছেন যে আমার কেন জানি খারাপ লাগছে, ভয় লাগছে আজকে, যদি এই রাতটা আমাকে কেউ পাহারা দিত আমি একটু ঘুমাতাম। কিছুক্ষণ পরেই তিনি একটি অস্ত্রের আওয়াজ শুনলেন। অস্ত্রের। কে? আমি সাআদ বিন মুআজ, সাআদ বিন মালিক। কে? বলছেন আমি সাআদ বিন মালিক। কী জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাহারা দিতে এসেছি। তো এখন কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, সারাদিন কাজের কারণে ব্যস্ত ছিলাম, তো সারাদিন সময় পাই নাই, দিনের জন্য যে একটু সময় দিব এই সময় আমি পাই নাই, এই জন্য রাতের বেলা চিন্তা করলাম বাড়িতে এসে আপনাকে পাহারা দিই। এইটুক সময় তো দিনের জন্য দেওয়া হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই দিনের জন্য আমি আফসোস করি যেই দিন আমার আমল নামাতে আমি আল্লাহর জন্য কিছু করতে পারিনি। একটা সময় আমি আল্লাহ তাআলার জন্য কিছুই করতে পারিনি, আল্লাহ তাআলার জন্য দিয়েছিলাম এরকম আমার মনে পড়ে না। ওই দিনের উপরে আমি সত্যি বড় আফসোস করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আপনার জীবনে কি এরকম কোনো কাজ রয়েছে যেই কোনো ব্যক্তিকে আপনি দেখেন অথবা কোথাও কাউকে আল্লাহ তাআলার জন্য আপনি একটা সময় ব্যয় করেন, দিনের একটা অংশ, এরকম কি আপনার জীবনে রয়েছে? থাকা দরকার। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে বিষয়টি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে বোঝানোর এবং বলার চেষ্টা করছিলাম যে মসজিদের গুরুত্ব, মসজিদে আসতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। প্রিয় উপস্থিতি, আর মসজিদ আবাদ হবে কিভাবে? সেখানে সালাত আদায় করার মাধ্যমে। সেখানে সালাত আদায় করা বড় আশ্চর্য, বড় দুঃখের বিষয় যে অনেক মসজিদ, কিন্তু মসজিদে মুসাল্লিদের বড় অভাব। আলহামদুলিল্লাহ, রমাদান মাসে আবার পাওয়া যায়, কিন্তু রমাদান পরে আবার এই মুসল্লিগুলো কোথায় জানি চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলছেন যে যারা মসজিদকে আবাদ করে তাদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায় করে এবং তারা ইখলাসওয়ালা, যারা আল্লাহর জন্য সবসময় চিন্তা করে, যাদের চিন্তা সবসময় আল্লাহ কেন্দ্রিক। কিভাবে কি করলে আল্লাহ তাআলার থেকে মুক্তি পাওয়া যাবে, কি করলে পরকালের উপকার হবে, এগুলো নিয়েই তারা চিন্তা করে সবসময়। প্রিয় উপস্থিতি, এছাড়াও মসজিদের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে মসজিদে এসে সালাত আদায় করার অনেক। তার মধ্যে কয়েকটা হাদিস আমি বলে শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি বাড়িতে ওযু করে এবং ওযু বানায় সুন্দর করে ওযু করে মসজিদে আসে, ফাইন্নাহু যারাল্লাহ, সেজন্য আল্লাহকে দেখতে এসেছে। সেজন্য আল্লাহকে দেখতে এসেছে। মসজিদে কাকে দেখতে এসেছে? আল্লাহ তাআলাকে দেখতে এসেছে সে। তাহলে যেই ব্যক্তির কাছে কেউ দেখতে যায় তার উচিত কি, করণীয় কি? যেই লোক দেখতে এসেছে তাকে মেহমানদারি করা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেও আবশ্যক হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকেও মেহমানদারি করাবেন কিয়ামতের ময়দানে। অন্য আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ। যারা আল্লাহ তাআলার মসজিদকে আবাদ করে, কিভাবে আবাদ করে আগে বলেছিলাম, কয়েকটি সালাত আদায় করা, যাকাত প্রদান করে, স্বচ্ছ, যাদের মালকে পবিত্র রাখে, দান করে, ইত্যাদি ইত্যাদি পূর্বে বলে এসেছিলাম। এই সকল ব্যক্তিরা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম আহলুল্লাহ, এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দল। দুনিয়াতে অনেকেই অনেকের দল বলে পরিচয় দিয়ে থাকে, আমরা অমুকের দল, তমুকের দল, কিন্তু যারা বাস্তবেই মসজিদের আবাদকারী তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বয়ং দল।
সুবহান আল্লাহ। আরেকটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন, আইনা জারি, আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবেন, ইয়া রব্বাল আলামিন, আপনার প্রতিবেশী হওয়ার যোগ্যতা কার রয়েছে? আপনি প্রতিবেশীকে খুঁজছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনা আম্মারুল মাসাজিদি, মসজিদের আবাদকারীরা কোথায়, তারাই আমার প্রতিবেশী। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে ঘরের পাশে ঘর থাকলে তারা যদি প্রতিবেশী হয়, তবে দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এটা যারা দেখভাল করে এবং এই মসজিদে যারা লাগাতার আসা যাওয়া করে, তাদের কি অবস্থা হবে? তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিবেশী হতে পারবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে নিজেদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের প্রতিবেশীর পরিচয় দিবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ সমূহ আবাদ করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আবাদ করার অনেকগুলো বিষয় বলেছিলাম, তার মধ্যে একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদকে যেমনিভাবে আমরা অনেকেই টাকা দিয়ে আবাদ করার ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রাখি। টাকা দিয়ে আবাদ যে করতে হয় এটা খুব ভালো জানি, কিন্তু সালাত আদায় করে যে আবাদ করা লাগে এটা হয়তো অনেকের অগোচরে চলে যায়। এটা বড় দুঃখের বিষয়। যেমনিভাবে আপনি টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদকে আবাদ করেন আল্লাহ তাআলার কাজে, তেমনিভাবে আপনার শারীরিক প্রত্যেকটি ক্ষেত্রে আপনি প্রত্যেক ওয়াক্তের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হাজিরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ তাআলাকে পরিদর্শন করতে এসে, দেখতে এসেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন পরিদর্শনকারী হবেন এবং আল্লাহ তাআলার একজন প্রতিবেশী হবেন। এটাও আমাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। পরিশেষে আবারও সেই মসজিদের প্রতি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, অবশ্যই মসজিদের প্রতি আপনারা গুরুত্ব দিবেন। বিশেষ করে সালাত আদায়ের কথাটা আমি আরও বেশি করে বলছি আজকে, কারণ এটা দান মাশাআল্লাহ আপনারা করে দেন, এটা খুব সহজ বিষয়, কিন্তু সালাত আদায় করাটা কঠিন। বাস্তবেই মানুষের তবিয়তটাও এরকম। এই জন্য একজন আলেম দ্বীনকে বলতে শুনতাম, উনি বলতেন যে ডাক্তার দুই ধরনের, ডাক্তার হলো দুই ধরনের। কী ধরনের? এক ধরনের ডাক্তার হলো তাদের কাছে গেলেই ডায়াবেটিসের রোগী যদি তার কাছে যায়, উনি বলবেন যে ডায়াবেটিস, এটা তো ওষুধ দিলে ঠিক আছে, আমি ওষুধ দিতে পারবো, কিন্তু ওষুধে তেমন একটা কাজ হবে না। তবে তার থেকে ভালো হবে আপনি নিয়মিত হাঁটাচলা করবেন, সকালবেলা উঠে আপনি একটু হাঁটবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এই ওষুধ টষুধ দিয়ে তেমন একটা লাভ কিন্তু হবে না। এটা হলো এক প্রকার ডাক্তার। আরেক প্রকার ডাক্তার রয়েছে, তিনি বলবেন এত ওষুধ, এত হাঁটাহাঁটি সকালবেলাতে এ বড় কষ্টকর বিষয়, সারাদিন চাকরিজীবী মানুষ, ব্যস্ত থাকেন, এত সময় পাবেন কোথায় আপনি? তার থেকে আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো বাড়িতে যেয়ে নিয়মিত খাবেন, কাজ হবে। বলুন তো এই দুই ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটা উত্তম? প্রথমটা। আমরা কোনটারে নেই? দ্বিতীয়টা। ঠিক ওই রকমই হুজুরও দুই ধরনের। এক ধরনের হুজুরের কাছে গেলে তারা বলবে যে আমার কাছে এসে কোনো লাভ নেই, হাদিয়া তোফা নিয়ে কোনো লাভ হবে না, নিজের কাজ নিজে করেন, সালাত আদায় করবেন না, কিছুই করবেন না, আপনি হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই, আপনি নিজের কাজ যতটুকু পারেন নিজেই করেন। এ হলো এক প্রকার হুজুর। আর এক প্রকার হুজুর হলো, আরে এত সালাত আদায় করার কি সময় আছে নাকি, এত সালাত আদায় করে পারা যায়, 5 ওয়াক্ত দিনের মধ্যে কত কঠিন কাজ। এ হলো আর এক প্রকার হুজুর, অনেক কঠিন। তাহলে কি মাঝে মধ্যে আমার কাছে হাদিয়া তোফা নিয়ে আসবেন, দোয়া টোয়া নিয়ে যাবেন, বা সেটাই যথেষ্ট। বলুন তো কোন প্রকার হুজুর ভালো? প্রথম প্রকার। কিন্তু আমরা কোনটারে নেই, কারণ এটা সহজ। প্রিয় উপস্থিতি, সালাত আদায় করা অনেক কঠিন, অনেক কঠিন, ঠিক না? অনেক কঠিন না সালাত আদায় করা রাত্রেবেলা মসজিদে এসে? অনেক কঠিন না? আপনারা বলছেন না তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাকিউল গরকত নামক কবরস্থানে গেছেন, গিয়ে সেখানে বসে কবর দাফন দেওয়ার পরে মৃত ব্যক্তিকে তিনি বসে রয়েছেন, বসে লাঠি দিয়ে খোঁচাচ্ছেন আর বলছেন, মা মিন আবদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদাহু মিনাল জান্নাতি ওয়া মিনান নার। প্রত্যেকটা ব্যক্তিরই সে জান্নাতি নাকি জাহান্নামী সেটা আল্লাহ লিখে দিয়েছেন। এই কথা বলার পরে আপনার আমার প্রশ্ন কি বলেন তো? যদি আল্লাহ লিখেই দিয়ে থাকেন তাইলে আর আমল করে লাভ কি? এত রাত্রেবেলা গভীর রাত্রে উঠে সালাত আদায় করা, এই শীতের রাত্রিতে অজুর পানি, কত কষ্টকর একটা বিষয়, এত কিছু করে লাভ কি যদি আমার নামটা জাহান্নামীদের কাতারে থেকে থাকে? প্রশ্নটা এটা আমাদের। সাহাবা ইকরামগণেরও কিন্তু এটাই প্রশ্ন। সাহাবা ইকরামগণের মধ্যে একজন চট করে দাঁড়িয়ে প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল আমাল। তাইলে কাজ করার দরকার কি? আপনি তো বলেই দিলেন সমাধান, যে প্রত্যেক ব্যক্তিরই নাম জান্নাতে আর জাহান্নামে লিপিবদ্ধ হয়েই আছে। তাহলে এখন আর সালাত আদায় করে লাভ কি? আর এইগুলো করে লাভ কি? অযথা আমাদের এই পরিশ্রম করে কি দরকার? পরিশ্রম করার কি দরকার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্ন আপনার আমারও না, সবারই না এই প্রশ্ন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন এই প্রশ্নের, কি জানেন? ফাকুল্লুম মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, ই'মালু, তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুম মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার কাছে সেটা সহজ। মানে যাকে জান্নাতি ব্যক্তি হিসেবে তৈরি করা হয়েছে তার কাছে রাতের 3টা বাজে এই শীতের পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে যাওয়া কোনো ব্যাপারই না তার কাছে। কিন্তু আরেকজনের কাছে খুব কঠিন, অনেক কঠিন। তার বাসার ভিতরে ওই যে পানি গরম করার মেশিন ইত্যাদি কত কি, তারপরেও তার কাছে কত কঠিন। আপনি নিজেই বুঝে নেন আপনি কোন কাতারের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাতার কথা বলেছিলেন, এক খাতায় আমি এই নাম দেখেছি, আরেক খাতায় ওই নাম, আপনি কোন খাতায়, এই থিওরিও আপনাকে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, যদি আপনার কাছে কঠিন মনে হয় এই কাজগুলো, তবে আপনাকে বুঝে নিতে হবে ওইটা। আর যদি আপনার কাছে এগুলো কিছুই না, বাস্তব খুব সহজ, এটা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা কোনো বিষয়ই না, কিছুই না, আর তো কিছু নেই, শুধুমাত্র ফরজ সালাত। এখন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যেই আমলটি করলে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। প্রথমত ঈমান আনবে, ঈমান আনার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এরপর যদি জাকাত সমপরিমাণ টাকা হয় জাকাত দিবে। আর রমজান মাসে, রমজান তো আর সারা বছর থাকে না, বছরে একবার রমজান মাস আসলে তুমি রমজান মাসে শুধু 30টা রোজা রাখবে, মানে 30টা রোজা পালন করবে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। টাকা থাকলে হজ করবে। লোকটি যখন যাচ্ছে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন না 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতই পড়বো আমি, 1 রাকাত সুন্নাত বেশি পড়বো না, 1 রাকাত 5 ওয়াক্ত সালাতের কমও পড়বো না। আপনি যে বললেন না যে সিয়ামের কথা, প্রতি বছরে ওই 30টা সিয়ামই রাখবো আমি, 1টা সিয়াম বেশিও রাখবো না, 1টা সিয়াম কমও রাখবো না, শুধু 30টা সিয়াম রাখবো বছরে একবার। আর প্রতিদিন মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করবো, তাও আবার কি শুধু ফরজ সালাতগুলো, কোনো নফল সালাত আদায় করবো না, সুন্নত সালাত আদায় করবো না, কিচ্ছু না। আর ওগুলো তো টাকা থাকলে তারপরের বিষয়, আর টাকা না থাকলে তো বিষয়ই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক যখন এই কথা বলে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফলাহা ওয়া ইন সাদাকা, এই লোক যদি সত্য কথা বলে থাকে নিশ্চিত সে সফলকাম হবে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? যদি দেখতে চাও এই লোককে দেখো, এই লোক একটা জান্নাতি, যদি ও ওর কথার উপরে অটল থাকে। কঠিন না, এটা স্বাভাবিক বিষয়। মাত্র দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন মসজিদে গিয়ে, আর বছরে একবার সিয়াম পালন করবেন, আর জাকাত দেওয়া এবং হজ পালন করা, এটা তো অর্থের সাথে সম্পর্কিত, এই পরিমাণ অর্থ হইলে তারপরে, তা না হলে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম এটা খুবই সহজ বিষয়। পরিশেষে একটি বিষয়, মসজিদে দানের বিষয়টা বলেই আমি শেষ করব। মসজিদে আবারও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এটা আবাদ করবেন যেমনিভাবে আপনারা সালাত আদায় করে, তেমনিভাবে দান খয়রাত করে। তবে একটা বিষয় এখানে দেখা যায় যে এটা শুধু আমাদের মসজিদ বলে কথা না, সব জায়গাতেই মাশাআল্লাহ বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন নাম লেখাতে শুরু করে তখন মানুষ নাম লিখিয়ে দেয়, লম্বা লম্বা টাকার অঙ্ক, বড় অঙ্কের টাকা বসিয়ে দেয়, নাম লিখিয়ে দেয়, কিন্তু পরে আর টাকা দেওয়ার খোঁজ থাকে না। শুধু ওই বড় অঙ্কের টাকাটার কথাই বাদ দিই, আপনি এগুলো কথা কি বলার, যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ কীরকম ছিলেন, এই একটা বিষয় আমি বলি, যে আপনি যে টাকা দেওয়ার ওয়াদা করলেন মসজিদে, এই যে আপনি দানের জন্য নাম লিখালেন, এটা আপনি মূলত ওয়াদাটা কার সঙ্গে করেছেন বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর আল্লাহ তাআলার সাথে আপনি ওয়াদা করলেন, এই যে আপনারাই বললেন আল্লাহ তাআলার সাথে ওয়াদা, আর আল্লাহ তাআলার সাথে ওয়াদা আপনাদের বাস্তবায়ন করার অবস্থা কীরকম সেটা আমি একটু পরেই বলছি। আর সাহাবায়ে কিরামগণের আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবায়নের অবস্থা কীরকম ছিল একটু আপনাকে শোনাই। বুখারীর বর্ণনা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মি গাবা আন্নি আন বাদরিন, আমার চাচা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন। এরপর তার সাথে আমার একদিন দেখা হয়েছিল। তিনি বলছেন যে লাইন আশহাদানি আল্লাহু, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি দ্বিতীয় দিন আমাকে আর এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দেয়, লায়ারান্নাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখে নেবেন, আল্লাহ তাআলাকে আমি দেখিয়ে দিব মাজা আসনাও, আমি কি করতে পারি, আল্লাহ তাআলার জন্য আমি কি করতে পারি, আল্লাহর জন্য আমি কি করতে পারি আমি দেখিয়ে দিব। এই কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার চাচা এই কথা বলছিল। আমি তখন অতটা শুনে ওই রকমভাবে বুঝে উঠতে পারি নাই, যেটা কিছুদিন পরে বাস্তবে দেখেছি। সেটা কি, উহুদের প্রান্তরে যেদিন যুদ্ধ শুরু হয়েছে, উহুদের ময়দানে এই আনাস বিন মালিকের চাচা নজর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন উহুদের ময়দানে, মুসলমানরা পরাজিত হয়েছে, তিনি সামনের দিকে আগাচ্ছেন আর বলছেন, ইন্নি আ'তাদিরু লিহা উলাই, আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহ আমি আপনার কাছে ওজর পেশ করছি এই মুসলিমরা যা করেছে তার থেকে। এই কথা বলতে বলতে তিনি সামনের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখা হয়েছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি সাদ বিন মুআজকে বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? বলছেন সামনের দিকে। পরবর্তী সময়ে উনি যেই ওয়াদা বাস্তবায়নের যেই ঘটনা ঘটিয়েছেন, এই ঘটনা বর্ণনা করতে গিয়ে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করে দিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
তিনি যেই ঘটনা ঘটিয়েছেন আমার মতো মানুষের দ্বারা সম্ভব হয়নি, কিন্তু তিনি সেটা ঘটিয়ে দেখিয়েছেন। কি সেটা? উহুদের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়েছেন। শুধু এতটুকুই ঠিক ছিল, শহীদ হওয়ার পরে তার লাশ চেনা যাচ্ছিল না। ফামা উরিফা, তাকে কেউ চিনতে পারছিল না। হাত্তা আরাফাতহু উখতুহু বিশাম্মাতিন, তার বোন তাকে তিলের মাধ্যমে যাচাই করে, তিল, একটা শরীরের একটা তিল দেখে তাকে শনাক্ত করেছিলেন যে এটা আমার ভাই। তার শরীরে 82 থেকে 83টির বেশি তীরের আঘাত পাওয়া গিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা এইভাবে বাস্তবায়ন করে, এইভাবে আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা বাস্তবায়ন করতে হয়। আমরা কখনো দেখিনি, আমার জীবনে আমি কখনো দেখিনি আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা মুসলিম ব্যক্তি এইভাবে বাস্তবায়ন করে। এটা আমার জীবনে প্রথম দেখলাম। মুআজ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি যে এই ঘটনা ঘটিয়েছেন, যে ওয়াদা বাস্তবায়ন করার জন্য যা দেখিয়েছেন, বিশ্বাস করুন আমার মতো সাহাবীর দ্বারাও এটা করা সম্ভব হয়নি। অথচ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক কোনো সাহাবী না। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাকাতিল আরশু বিমাউতি সাদ বিন মুআজ, সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এই সাহাবী তিনি বলছেন, এত বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদা। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ওয়াদা, মসজিদ হোক মাদ্রাসায় হোক, টাকা দিবেন, এই মন মানসিকতার জন্য না থাকে যে আপনি সাহায্য করলেন, আল্লাহ তাআলার আপনার সাহায্য লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ঋণ দিচ্ছেন, ঋণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে যে আমাকে উত্তম ঋণ দিবে? আল্লাহকে আপনি ঋণ দিচ্ছেন, আল্লাহ আপনার থেকে ঋণ নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বেচে দিয়েছেন দুটি জিনিসের মাধ্যমে। জান্নাত আল্লাহ বেচে দিয়েছেন দুটি জিনিসের মাধ্যমে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার বিনিময়ে জান্নাত বেচেছেন মুমিনের কাছে, ইমানদারের কাছে, ইমানদারের টাকা নিয়ে আল্লাহ তাআলা জান্নাত বেচে দিয়েছেন। আরেকটা হলো জিহাদের ময়দানে মুমিন ব্যক্তি তার জীবনকে ছেড়ে দিবেন, এই জীবনের বিনিময়ে আল্লাহ জান্নাত কিনে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুমিনরা জান্নাত কিনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্রি করেছেন এই দুটি জিনিসের দ্বারা। সেই দুটি জিনিস কি? একটা হলো সম্পদ, আরেকটা হলো জান। আপনি কিভাবে দুইটাই এক হলো আপনি একটু চিন্তা করেন। একদিকে জান আর একদিকে টাকা, কিভাবে এক হয়? এক হয় আপনার অন্তরের দিকে তাকিয়ে, এক হবে আপনার অন্তরের দিকে তাকিয়ে। বিশ্বাস করুন, এক হতে পারে একজন লোক যে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে ওই মাঠে গিয়ে, একেবারে সচক্ষে ওই লোকের অন্তরে কী ইচ্ছা এবং কী আকাঙ্ক্ষা, কী দৃঢ় প্রতিজ্ঞা ছিল, ওই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি আপনি দান করেন তবে আপনিও ওই মর্যাদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও জান্নাত দিবেন, অন্যথায় নয়। যদি এরকম মনে করেন যে আল্লাহকে আপনি সাহায্য করছেন, কোশ্চিনকালেও না। সারা পৃথিবীর মানুষ এক জায়গাতে বসে যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর এক সামান্য পরিমাণ কিছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার উপরে ঈমান এনে ফেলে, তাও আল্লাহর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু কমতি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অভাবী, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের অভাবকে মুক্ত করুন। আল্লাহ আপনি আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের মাঝে শান্তি